স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্টেড। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবার রিজেক্ট করা শুরু হলো। কি কারণে রিজেক্ট করা হচ্ছে এবং এর সমাধান কি? পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কার্যকর করা হয়েছিল। আর ইতিমধ্যে এই স্কলারশিপের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। তবে সমস্যা অন্য ক্ষেত্রে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিপূর্বে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন, অনেক ক্ষেত্রে তাদের আবেদনপত্রগুলি রিজেক্ট করা হচ্ছে। আর তাতেই রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে কেন আবেদনপত্র রিজেক্ট করা হচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন রিজেক্ট করা হলে পুনরায় আবেদন করা যাবে কি না তা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর ছাত্রছাত্রীদের এই সকল প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে সকল ড্রপ আউট শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের আবেদনপত্র রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদনের সময়ে ভুল নথি আপলোড করা হয়েছে, তাদের ক্ষেত্রেও আবেদনপত্র রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদনপত্র রিজেক্ট হয়েছে কিনা কিংবা কোন কারণে আবেদনপত্র রিজেক্ট করা হয়েছে তা জানার জন্য যে কোনো ছাত্র বা ছাত্রীকে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে। তবে কোনো ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীরা বুঝতে না পারেন ঠিক কী কারণে তাদের আবেদনপত্র রিজেক্ট করা হয়েছে, তবে উক্ত ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের একেবারে নিচের দিকে থাকা হেল্পলাইন নম্বর 1800-102-8014টিতে কল করে জেনে নিতে পারবেন কেন তার আবেদনপত্রটি রিজেক্ট করা হয়েছে। আবেদনপত্র কেন রিজেক্ট করা হয়েছে তার সঠিক কারণ জানা গেলে সেই কারণ অনুসারে বিষয়টি ঠিক করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে অধিকাংশ ক্ষেত্রেই ড্রপ আউট শিক্ষার্থীদের আবেদনপত্র রিজেক্ট করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছিল যে শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ড্রপ আউটের সঠিক কারণ উল্লেখ করতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক কারণ না উল্লেখ করতে পারার কারণেই ছাত্রছাত্রীদের নাম এই স্কলারশিপের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে কোনো ক্ষেত্রে যদি যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও কোনো ছাত্র বা ছাত্রীর আবেদনপত্র বাতিল করা হয়, তবে উক্ত ছাত্র বা ছাত্রীকে যথাযথ নথি সহকারে বিকাশ ভবনে উপস্থিত হতে হবে এবং তার আবেদনপত্রটি পুনরায় ভেরিফিকেশন করার জন্য আবেদন জানাতে হবে। পরবর্তীতে বিকাশ ভবনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা অনুসারে আপনার আবেদনপত্রটি রিজেক্ট করা হবে নাকি পুনরায় বিবেচনা করা হবে তা নির্ধারিত হবে। অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদনের সময় ভুল নথি আপলোড করার কারণে বাতিল হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও একইভাবে সঠিক নথি সহকারে বিকাশ ভবনে উপস্থিত হতে হবে এবং ছাত্র বা ছাত্রীর আবেদনপত্রটি পুনরায় বিবেচনা করার জন্য আবেদন জানাতে হবে। এক্ষেত্রে বিকাশ ভবনের তরফে সঠিক নথি সহকারে বিবেচনা করা হলে অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। সুতরাং আবেদনপত্র রিজেক্টেড হয়ে গেলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই।